নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আমরা প্রায়ই শুনি যে কারো টিউমার হয়েছে, কিন্তু সব টিউমার মানেই যে ক্যান্সার হবে তা কিন্তু নয়। আসলে এই টিউমার হলো শরীরের মধ্যে অস্বাভাবিক কোষ জমে গিয়ে একটা গাঁট বা একটা ফোলাভাব তৈরি করা। অনেক সময় এই যে গাঁট বা ফোলাভাবটা অনেক সময় কি হয় যে এটা একটা নর্মাল টিউমার আকারে থাকে, অথবা অনেক সময় কি হয় এই টিউমার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব যে টিউমার কী, তার ধরনগুলো কী কী, শরীরের কোন কোন অংশে কী কী ধরনের টিউমার হতে পারে, টিউমারের প্রধান উপসর্গ বা লক্ষণগুলো কী কী, এবং এর সাথে আমরা জানব কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধের নাম, যেটা কিনা টিউমার সারাতে প্রচুর পরিমাণে হেল্প করে বা সহায়তা করে। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমাদের শরীরে প্রতিটি অংশে নতুন নতুন কোষ জন্মায় এবং তারা কাজ করে, এবং তার কাজ হওয়ার পরে সে কিন্তু মারা যায়। এইভাবে একটা তার লাইফ সাইকেল চলতে থাকে। কিন্তু যখন দেখা যায় যে সেই যে লাইফ সাইকেল, অর্থাৎ একটা কোষ জন্ম হলো, কাজ করলো, মারা গেল, যদি এই লাইফ সাইকেলটা অর্থাৎ এই প্রক্রিয়াটা যদি কোনো কারণে ব্যাহত হয়, তখনই কি হয় যে সেই অংশে কোনো একটা কোষ অস্বাভাবিক আকারে বাড়তে থাকে, এবং এই বাড়াটাকেই বা কোনো একটা গাঁট সৃষ্টি হওয়া বা ফোলাভাবটাকেই কিন্তু আমরা টিউমার বলে থাকি। টিউমারের দুটো ধরন হয়, একটা হলো বিনাইন আর একটা হলো ম্যালিগনেন্ট। এই যে বিনাইন টিউমার, এইটা খুব একটা ক্ষতিকর নয়, এটা নিরীহ টাইপের টিউমার। অর্থাৎ যদি আপনার কোনো বিনাইন টিউমার হয় তাহলে কিন্তু সেটা কোনো ক্ষতিকর প্রভাব দেখাবে না। আর যদি আপনার ম্যালিগনেন্ট টিউমার হয় সেটা কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয় এবং সেটা দ্রুতই শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর আমরা জানবো দর্শকবৃন্দ যে শরীরের কোন কোন অংশে টিউমার হতে পারে। প্রথমেই আমরা শুরু করব মস্তিষ্ক থেকে। মস্তিষ্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টিউমার দেখতে পাই, যেমন ধরুন মেনিনজিওমা, যেমন ধরুন জিলোমা। এই টাইপের টিউমার কিন্তু বেশিরভাগ সময় মস্তিষ্কে আমরা দেখতে পাই। এক সময় এই ধরনের টিউমার হলে, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে যদি কোনো টিউমার হয়, তাহলে অনেক সময় মাথা ব্যথা হতে পারে। পেশেন্ট বা রোগী এসে আমাদেরকে বলে যে ডাক্তারবাবু, আমার কিন্তু অনেক দিন ধরে মাথা ব্যথা হচ্ছে, আমি মাথা ব্যথার ঔষধ খাচ্ছি কিন্তু আমার কোনো মতেই মাথা ব্যথা ছাড়ছে না। অনেক সময় পেশেন্টদের বা রোগীদের ঝাপসা দেখা হতে পারে বা ঝাপসা দৃষ্টিশক্তি হতে পারে, অনেক সময় খিঁচুনি হতে পারে তাদের, অনেক সময় তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। এরপরে যে অঙ্গে সবথেকে বেশি টিউমার হতে দেখা যায় সেটা হলো ফুসফুসের টিউমার। এটার প্রধান কারণ হলো দর্শকবৃন্দ এক্সেসিভ, কেউ যদি ধূমপান করেন বা অনেক দিন ধরে তিনি ধূমপান করেই যাচ্ছেন, তার ফলে কিন্তু তার ফুসফুসে টিউমার হতে পারে। অনেক সময় অনেকের কি হয় যে অনেক দিন ধরে শ্বাসকষ্ট হতে থাকে, অনেক সময় শ্বাসকষ্ট হতে হতেই তার কাশি শুরু হয়, কাশি থেকেই তার কিন্তু রক্তযুক্ত যে কফ বা কাশির মাধ্যমে রক্তও বেরোতে থাকে, অনেক সময় বুকে ব্যথা হয়। তখনই আমরা বিভিন্ন রকম টেস্ট করে জানতে পারি সেই ব্যক্তির ফুসফুসে টিউমার হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ ত্বকের উপরের টিউমার, অর্থাৎ স্কিন টিউমার। এর মধ্যে যেমন ধরুন লাইপোমা রয়েছে, যেমন ধরুন আঁচিল হওয়া রয়েছে বা ওয়াটস হওয়া রয়েছে, কিন্তু এদের মধ্যে যেটা খুব মারাত্মক আকার ধারণ করে সেটা হলো মেলানোমা। অনেক সময় অনেকের দেখা যায় যে তার আঁচিল হয়েছে, সেটা প্রচুর পরিমাণে চুলকোচ্ছে, অনেক সময় সেই আঁচিল থেকে রক্ত বেরোচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেকের হাতে বা পেটে বা পিঠে একটা গোল চাকতির মতো গোল একটা ফুলে গেছে, গোলাগুলো অনেক সময় ব্যথা হতেও পারে, আবার নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে চামড়ায় রং পরিবর্তন হতে পারে, অনেক সময় চামড়ায় কালো দাগ লক্ষ্য করা যায়। এরপরে যে টিউমারটা আমরা বেশি দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ পাকস্থলী বা অন্ত্রের ভেতরের টিউমার। অনেক সময় অনেকেরই দেখা যায় যে পাকস্থলীতে টিউমার, লিভারে টিউমার, অগ্নাশয়ে টিউমার, কোলনে টিউমারও কিন্তু হতে দেখতে পাওয়া যায়। এই টিউমার হলে বা এ ধরনের টিউমার হলে অনেকের ক্ষেত্রে হজম শক্তি কমে যাওয়া, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, বা অনেক সময় তার কনস্টিপেশন হওয়া, অনেক সময় মলের সাথে রক্ত বেরোনো, অনেক সময় কালো রঙের মল হওয়া, অনেক সময় তার ওজন কমে যাওয়ার মতো সমস্যাও আমরা দেখতে পাই। তখন তাকে আমরা টেস্ট করতে পাঠাই। টেস্ট করানোর পরেই তার ডায়াগনোসিস হয় যে তার পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে টিউমার হয়েছে। এরপরে যে টিউমারটা বেশি দেখতে পাওয়া যায় সেটা হলো স্তনের টিউমার। এই ধরনের টিউমার কিন্তু দর্শকবৃন্দ নারীদের মধ্যে বেশিরভাগ টাইমে দেখতে পাওয়া যায়। পুরুষদেরও এই ধরনের টিউমার হয়ে থাকে,
নারীদের মধ্যে এই যে স্তন টিউমার এটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় অনেক মহিলাদের বা মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের স্তনের মধ্যে একটা ফোলা ভাব, একটা শক্ত ভাব, ব্যথা ভাব বা স্তনবৃন্ত দিয়ে কোনো একটা তরল বেরিয়ে যাচ্ছে, এ ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। এরপরে যে টিউমারটা বেশি দেখতে পাওয়া যায় সেটা হলো দর্শকবৃন্দ প্রোস্টেট টিউমার। এই যে টিউমারটা এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই পুরুষদের মধ্যে এ ধরনের টিউমারের ঝুঁকি প্রচুর পরিমাণে বেড়ে যায়। এর প্রধান লক্ষণ হলো যে অনেক সময় পুরুষদের পেচ্ছাপ করতে সমস্যা হয়, অনেক সময় বারবার প্রস্রাবের বেগ পেতে থাকে। তার মানে দর্শকবৃন্দ বুঝতেই পাচ্ছেন যে টিউমার কিন্তু একটা মানব দেহে বিভিন্ন অঙ্গে হতে পারে। একটা টিউমারের উপসর্গ নির্ভর করবে যে সেই টিউমারটা কোন অঙ্গে বা শরীরের কোথায় হয়েছে তার উপরে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনার শরীরে যদি টিউমার হয় তাহলে আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছে যান তাহলে ডাক্তারবাবু আপনাকে কী কী টেস্ট করাবেন আপনার শরীরের মধ্যে টিউমার হয়েছে কিনা জানার জন্য। প্রথমত যদি আপনার ব্রেনে টিউমার হয় বা হয়তো হাড়ে কোথাও টিউমার হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই করতে দিই বা সিটি স্ক্যান করতে দিই। অনেক সময় অনেকের যদি পেটে কোনো সমস্যা হয় বা পেটে যদি কোনো টিউমার হয়েছে সেটা জানতে গেলে আমরা ইউএসজি করতে দিই। যদি দেখা যায় যে আপনার টিউমার ক্যান্সারের দিকে যাচ্ছে বা ক্যান্সারের কিছু সন্দেহ হচ্ছে তাহলে সেই সময় বায়োপসি টেস্ট করতে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়। তার কারণটা হলো কিছু টিউমার কিন্তু ব্লাড টেস্টেও ধরা পড়ে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে একটা টিউমারের চিকিৎসা কী করে করা হয়। প্রথমেই বলে রাখি যে একটা টিউমারের চিকিৎসা নির্ভর করে টিউমারটা বিনাইন আছে না ম্যালিগনেন্ট আছে তার উপরে। যদি ম্যালিগনেন্ট থাকে বা ক্যান্সারাস কিছু থাকে তাহলে আপনার অবশ্যই উচিত হবে যে আপনি কোনো ক্যান্সার বিশেষজ্ঞর কাছে আপনার সমস্যা নিয়ে আপনি সেখানে পরামর্শ নিন এবং সেই পরামর্শ মতোই আপনি ঔষধ সেবন করুন। যদি দেখা যায় যে আপনার টিউমারটা বিনাইন আছে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন আপনার লক্ষণ ওয়াইজ বা আপনার সিমটম ওয়াইজ। তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দর্শকবৃন্দ সবথেকে বেশি ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধগুলোর মধ্যে প্রথম ঔষধ হলো কোনিয়াম ম্যাকুলিটাম। এই যে কোনিয়াম ম্যাক হোমিওপ্যাথিক ঔষধ এটা কিন্তু স্তন টিউমারের ক্ষেত্রে অর্থাৎ ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে, প্রোস্টেট টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও যেসব জায়গায় অর্থাৎ শরীরের যেসব জায়গায় কোনো একটা শক্ত টিউমার হয়েছে, গাঁট হয়ে গেছে, অনেক সময় সেই টিউমার থেকে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনিয়াম ম্যাক যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি কোনিয়াম ম্যাক 30 বা 30 পোটেন্সি সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে কোনিয়াম ম্যাক 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি পরপর 3 থেকে 4 দিন বা 5 দিন যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ কারো কারো ক্ষেত্রে কোনিয়াম ম্যাক 200 লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনিয়াম ম্যাক 1 ml লাগতে পারে। সেটা আপনার লক্ষণগুলো কতটা প্রমিনেন্ট আছে সেটার উপরে কিন্তু বেশিরভাগ সময় নির্ভর করবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো দর্শকবৃন্দ ফাইটোলক্কা ডিকানরা। এই যে এই ঔষধটা এটাও কিন্তু ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে অনেকের ব্রেস্ট টিউমার হয়েছে বা স্তনে টিউমার হয়েছে, সেই জায়গা থেকে ব্যথা হাত বরাবর কিন্তু চলে আসছে এবং সেই ব্যথাটা মনে হচ্ছে একটা নার্ভের পেন বা নার্ভের যন্ত্রণা। যদি আপনার এই টাইপের সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনি ফাইটোলক্কা ডিকানরা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি পরপর 3 থেকে 4 দিন যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা সবথেকে বেশি টিউমারের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হলো থুজা। দর্শকবৃন্দ এই যে থুজা হোমিওপ্যাথিক মেডিসিন এটা কিন্তু ওয়াটসের কেসে বা আঁচিলের কেসে বা আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায় লাইপোমার কেসে কিন্তু খুব ভালো কাজ করে বা চর্বিযুক্ত টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়াও যাদের এইচপিভি সংশ্লিষ্ট কোনো টিউমার হয়েছে সেক্ষেত্রেও কিন্তু থুজা খুব ভালো কাজ করে। ইন জেনারেল যদি আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায় টিউমার হয়ে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে থুজা নামক হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে থুজা অক্সিডেন্টালিস 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি যদি পরপর 3 থেকে 4 দিন বা 5 দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু কিছুটা কমতে থাকবে। এরপরে আপনি থুজা 200 সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে থুজা 200 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে সপ্তাহে 1 দিন আপনি পরপর 3 সপ্তাহ বা পরপর 4 সপ্তাহ অর্থাৎ 4টে ডোজ যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আরও কিছুটা কমবে।
তবে এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি আপনি থুজার হাই পোটেন্সি সেবন করতে চান, অর্থাৎ 1M বা 10M যদি আপনি সেবন করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন। আপনার সমস্যার উপরে বা আপনার লক্ষণটা কতটা গভীরতম আছে বা আপনার লক্ষণটা কতটা প্রমিনেন্ট আছে তার উপরে কিন্তু অ্যাকচুয়াল যে ডোজ সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এরপরে দর্শকবৃন্দ, যে হোমিওপ্যাথিক ঔষধটা সবথেকে বেশি টিউমারে ব্যবহার করা হয় সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। এই যে ক্যালকেরিয়া ফ্লোর বা ক্যালকেরিয়া ফ্লোরিকা, এটা কিন্তু দর্শকবৃন্দ হাড়ের যদি কোনো টিউমার হয়, মাংসপিণ্ডর যদি কোনো টিউমার হয়, টিউমার শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি পরপর 7 দিন যদি সেবন করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে দর্শকবৃন্দ, নেক্সট যদি আপনি পোটেন্সি সেবন করতে চান, অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর 200 বা 1M, তাহলে আপনাকে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে এবং তার পরামর্শ মতো আপনার কিন্তু লক্ষণ অনুযায়ী ডোজ সিলেকশন করা হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেকের কিন্তু একটা লাইপোমার মতো টিউমার হয়, বা হয়তো স্কিনের উপরে কোনো টিউমার হয়েছে, বা পায়ে কোনো একটা টিউমার হয়েছে, বা হাতে টিউমার হয়েছে, মাথায় টিউমার হয়েছে। অনেক সময় সেই টিউমারটাই হাত দিলে টিউমারটা কিন্তু এদিক ওদিক নড়তে থাকে। সেই টাইপের টিউমার যদি আপনি সারাতে চান, তাহলে এক্ষেত্রে খুব ভালো ঔষধ যেটা কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ স্ক্রোফুলারিয়া নোডোসা। এই যে হোমিওপ্যাথিক ঔষধটা, এটা 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি যদি পরপর 4 থেকে 5 দিন যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার যে টিউমারটা নড়ছিল এবং টিউমারটা অস্বাভাবিক আকারে বড় লাগছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে দর্শকবৃন্দ, এরপরে যদি আপনি নেক্সট পোটেন্সি সেবন করতে চান, অর্থাৎ এই ঔষধের 200 পোটেন্সি সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ মতো আপনার লক্ষণ অনুযায়ী কিন্তু ঔষধের যে ডোজ সেটা নির্ধারণ করা সম্ভব হবে। দর্শকবৃন্দ, আমি যে ঔষধগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, সেই ঔষধগুলো কিন্তু ইন জেনারেলি খুব ভালো কাজ করে এবং আমি আজ 30 পোটেন্সি নিয়ে কিন্তু আলোচনা করলাম। অনেকের ক্ষেত্রে 30 পোটেন্সি কাজ করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে 30 পোটেন্সি নাও কাজ করতে পারে। যাদের ক্ষেত্রে 30 পোটেন্সি কাজ করছে না, তাদের অবশ্যই উচিত হাই পোটেন্সি নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 200 বা 1M বা 10M পোটেন্সি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া এবং তার পরামর্শ মতো আপনি কিন্তু হাই পোটেন্সি সেবন করুন। আমি চাইলেই আপনাদেরকে কিন্তু 200 পোটেন্সি বা 1M পোটেন্সি বলতে পারতাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যখন আপনাকে 200 পোটেন্সি বা 1M পোটেন্সি বলবো, সেই সময়টাই কি হবে যে আমি আমার ভিউ থেকে কিন্তু আপনাকে বলে দিলাম, কিন্তু দেখা গেল যে আপনার ক্ষেত্রে সেই 200 পোটেন্সি সেবন করা মাত্রই আপনার যে সমস্যা সেটা অনেক আকারে বেড়ে গেল। বা আমি হয়তো আপনাকে 2 দিন খেতে বললাম, আপনি 2 দিনটা 2 সপ্তাহ ধরে খেলেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে। তাই আপনার উচিত যখনই আপনি যে কোনো ঔষধ 200 পোটেন্সি বা 1M পোটেন্সি সেবন করবেন, তখন অবশ্যই আপনাকে কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। তার পরামর্শ মতো আপনি ঔষধের ডোজ সিলেকশন করুন। ডোজ বিভিন্ন ব্যক্তিভেদে, বিভিন্ন লিঙ্গভেদে, বিভিন্ন বয়স ভেদে কিন্তু আলাদা হতে পারে, তাই আপনার অবশ্যই এগুলো ধ্যান রাখা দরকার। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে এই টিউমার সারানোর জন্য আপনি কি কি হোম রেমেডিস অবলম্বন করতে পারেন বা কি কি ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারেন। দর্শকবৃন্দ, সবসময় মনে রাখবেন, টিউমার চিকিৎসা করার জন্য কিন্তু অবশ্যই রোগীর শারীরিক এবং মানসিক দুটো দিকটা দেখাটা প্রচুর জরুরি। কারণ হয়তো তার বিনাইন টিউমার হয়েছে, কিন্তু পরিবারের চাপে পড়ে বা তার নিজের সেলফ চিন্তাভাবনার পরে সে কিন্তু এতটাই চিন্তাভাবনা বা স্ট্রেসের মধ্যে পড়ে যায় যে তার যে মানসিক স্থিতি সেটা কিন্তু দিন প্রতিদিন খারাপ হতে থাকে। তাই অনেক সময় রোগীর যে মানসিক শক্তি সেটা কিন্তু একটা টিউমারকে সারানোর জন্য বা একটা টিউমারের যে ট্রিটমেন্ট হচ্ছে তার ট্রিটমেন্টের যে সফলতা সেটা কিন্তু আরও বহুগুণে বাড়িয়ে দেয়। তাই আপনার উচিত, যদি আপনার ফ্যামিলির মধ্যে কারো টিউমার হয়েছে, সেটা বিনাইন হোক, সেটা ম্যালিগনেন্ট হোক, তাকে অলওয়েজ তার মানসিক শক্তি বাড়ানোর দিকে ধ্যান দেওয়া, যাতে কিনা সে অলওয়েজ হাসি খুশি থাকে এবং সে তার মানসিক দিক থেকে সে যেন লড়াই করতে পারে সেই টিউমারটার বিরুদ্ধে। তাহলে কি হবে, যে তার যখন ট্রিটমেন্ট হবে বা তার যখন চিকিৎসা হবে, সেই চিকিৎসার সফলতার হার তার ক্ষেত্রে, অর্থাৎ সেই রোগীটার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেড়ে যাবে। এছাড়াও দর্শকবৃন্দ, যখন আপনার শরীরের মধ্যে কোনো অস্বাভাবিক কোনো গাঁট হবে বা কোনো ফোলাভাব হবে, আপনি তৎক্ষণাৎ দেরি না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান, তার পরামর্শ মতো ডায়াগনোসিস করান, টেস্ট করান এবং সেটা দেখুন সেটা টিউমার হয়েছে কিনা বা কী টাইপের টিউমার হয়েছে, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করান। আপনার উচিত
পর্যাপ্ত পরিমাণে ঘুমোনো, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, আপনার যে লাইফস্টাইল সেটাকে ঠিকঠাক করা। আপনি সকালে উঠে যোগব্যায়াম করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, আবার আপনি কিন্তু আপনার খাবারের মধ্যে যে হেলদি ডায়েট আছে সেটাকে মেনটেন করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ক্ষতিকর অভ্যাস থাকে, যেমন ধরুন অতিরিক্ত ধূমপান করা, অতিরিক্ত অ্যালকোহল সেবন করা, অতিরিক্ত চা পান করা, অতিরিক্ত কফি পান করা, সেগুলোকে অবশ্যই বর্জন করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আলোচনা করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।